রাজনৈতিক পালা বদলে বিসিবিতেও একের পর এক পরিবর্তন। সভাপতির পদে ফারুক আহমেদকে দিয়ে শুরু, এরপর আমিনুল ইসলাম বুলবুল, মাঝে তামিম ইকবাল শুধু আলোচনাতেই ছিলেন। প্রশ্নবিদ্ধ নির্বাচনে বুলবুল দায়িত্বে চলে আসেন, কিন্তু নির্বাচিত বোর্ড টিকল না 6 মাস। তদন্তের পর এনএসসি দিয়েছে অ্যাডহক কমিটি, তাতে প্রধান হয়েই বিসিবিতে এলেন তামিম। রাজনৈতিক পট পরিবর্তনে বিসিবিতে রদবদলের শুরু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সময়ে। প্রথমে ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্বে ছিলেন 9 মাস, পরে 8 পরিচালকের অনাস্থায় ফারুককে সরিয়ে বিসিবির সর্বোচ্চ পদে বসানো হয় আমিনুল ইসলাম বুলবুলকে। দায়িত্ব পেয়ে দ্রুত টি-20 ইনিংস খেলার ঘোষণা দেন বুলবুল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে সেই ইনিংস লম্বা হয় বুলবুলের। ততদিনে তামিম ইকবালের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পর্কের অবনতির গুঞ্জন জোরালো হয়। নির্বাচনে অংশ নিতে কাউন্সিলরশিপও নেন তামিম, কিন্তু বিতর্কিত পরিস্থিতি, অনিয়মের দাবি করে সরে দাঁড়ান সভাপতি পদপ্রার্থী তামিম সহ বেশ কজন সংগঠক। নির্বাচনে অংশ নিয়ে আবারও বিসিবি সভাপতি হন বুলবুল। গঠিত হয় নতুন কমিটি, আর সেখানেই ঘটে বিপত্তি। বিসিবি নির্বাচনে অসঙ্গতির অভিযোগ টেনে বুলবুলের বোর্ডকে অবৈধ ঘোষণা করে ঢাকার ক্লাব সংগঠকেরা। ঘরোয়া ক্রিকেট বর্জনে চাপ বাড়ে বোর্ডের। ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা প্লেয়াররা কি ডিজার্ভ করে কি করে না, অবৈধ প্রেসিডেন্ট, আমাদের হিসাবে উনি অবৈধ প্রেসিডেন্ট। বিএনপি সরকার গঠনের পর প্রেক্ষাপট বদলাতে থাকে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সুসম্পর্ক বুঝিয়ে দেয় বিসিবিতে তামিম আসবেন। বোর্ডের বৈধতা প্রশ্নে জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত অভিযোগ করেন ক্লাব সংগঠকেরা। অভিযোগ আমলে নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি। তাদের রিপোর্টের ভিত্তিতে আবারও বিসিবিতে বড়সড় পরিবর্তন। তামিমকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠনে শেষ হল বুলবুলের 10 মাসের অধ্যায়। অ্যাডহক কমিটির মেয়াদ 3 মাস। এরপর নির্বাচনের মাধ্যমে বিসিবিতে দেখা মিলবে নতুন পরিচালনা পর্ষদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।